শকুন্তলা কালী পুজো শুধুমাত্র যে কোন্নগরের সর্ববৃহৎ উৎসব তাই নয়, ভীম রাজ্য থেকেও বহু ভক্তরা নিজেদের মনস্কামনা নিয়ে আসেন এই মন্দিরে। এই মন্দিরে মায়ের পুজোর শুভ সূচনা হয় মায়ের বেদিতে জল ঢালার মাধ্যমে। পুজোর আগের দিন ভক্তরা গঙ্গা স্নান করে মঙ্গল ঘটে করে গঙ্গা জল সংগ্রহ করে মন্দির অবধি হেঁটে আসেন এবং মায়ের বেদিতে গঙ্গা জল ঢেলে নিজেদের মনস্কামনা জানান। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড। আজকে ব্লগটা শুরু করছি কোন্নগরের সাধুঘাট থেকে। এখন বাজে ভোর 5:30 আর এখন আমি চলেছি সাধুঘাটে। আমাদের শকুন্তলা মায়ের যে পুজোর যে স্নান যাত্রা রয়েছে বা জলযাত্রা যে রয়েছে, মানে ভক্তরা বা জলযাত্রীরা যে জল তুলে নিয়ে গিয়ে মায়ের বেদি থেকে ঢালেন, যে নিয়ম বা যে প্রথাটা যে রয়েছে সেটা এখন পালন করা হচ্ছে। এখন বাজে সকাল 5টা, এখনও মানুষের ভিড় রয়েছে। মেনলি কালকে রাত 12টা থেকে শুরু হয়ে গেছিলো, আর আজকে দুপুর 12টা অবধি কিন্তু এই জল ঢালা চলবে। তারপর বিকালবেলা 5:30টার দিকে মাকে আনা হবে মন্দিরে এবং মায়ের পুজো শুরু হবে। তো এখনও কিন্তু বিশাল পরিমাণ ভক্তগণ রয়েছেন, জলযাত্রী রয়েছেন যারা এখানে এসে স্নান করছেন এবং জল তুলে নিয়ে যাচ্ছেন। আজকে কিন্তু বেশ ভিড়টা লক্ষ্য করতে পারছি অন্যান্য বছরের তুলনায়। অন্যান্য বছরে এরকম খুব একটা বেশি ভিড় দেখতে পাই না, সে স্নান যাত্রী হোক কিংবা দণ্ডি যাত্রী হোক, এরকম ভিড় থাকে না। এবছর যেন একটু বেশি দেখতে পাচ্ছি। 2024-এ অনেক মানুষ এসছেন মায়ের জল ঢালার জন্য, ভালো লাগছে দেখে। বিশাল ভিড় রয়েছে। এখন যাবো, এখন মন্দিরের দিকে দেখাবো কেমন কি লাইন রয়েছে, কেমনভাবে মানুষ জল ঢালছেন এখানে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ব্লগে দেখো। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন বাজে ভোর 4:33 আর এখন মন্দিরের সামনে কতটা ক্রাউড আছে দেখতেই পাচ্ছ। এখানে অলরেডি 12টা থেকে জল ঢালা শুরু হয়ে গেছে। এখন 4টে বাজে, 4.5 ঘন্টার মতো হয়ে গেছে। অনেক দর্শনার্থী বা জলযাত্রী যারা এসেছিলেন কিন্তু এখানে জল ঢালতে, তারা কিন্তু অনেকে লাইন দিয়ে এখানে জল ঢেলে গেছেন, আবার অনেকেই এখনও লাইনে দাঁড়িয়ে রয়েছেন জল ঢালার জন্য। যারা মহিলা ভক্তগণ আছেন তাদের জন্য যদি আপনাদের পোশাক বদল করতে হয়, নির্দিষ্ট জায়গার ব্যবস্থা রয়েছে। আপনারা প্রায় 1 কিলোমিটার পর হাঁটার পর এখন পৌঁছালাম সাধুঘাটের সামনে। আর এইখান থেকে মেনলি জলযাত্রীরা, মানে যারা জল নিয়ে যাচ্ছেন এখান থেকে, তারা কিন্তু এখান থেকেই যাচ্ছেন স্নান করে। চলো সাধুঘাটে তোমাদের নিয়ে যাবো, দেখাবো তোমাদের এখন অবধি কত যাত্রী রয়েছেন, কত ভক্তগণ এসছেন এই সাধুঘাটে। অন্যান্য বছরের তুলনায় এবছর বেশি ভিড় হয়েছে দেখতে পাচ্ছি। এবছর কিন্তু স্নান করার জন্য আলাদা একটা লাইন হয়েছে, দেখতে পাচ্ছ, বিশাল বড় লাইন। আর এখান দিয়ে মেনলি দণ্ডিটা কাটা হচ্ছে, এটা স্নান করতে যাওয়ার লাইন, আর স্নান করে উঠে আসার লাইন হচ্ছে এইটা। আর রাস্তায় রাস্তায় কিন্তু এরকম অনেক দোকান রয়েছে, যেখানে কিন্তু এই যে মাটির হাঁড়িগুলো আর পদ্মফুল বিক্রি হচ্ছে। কত করে বিক্রি করছেন কাকা পদ্মফুল গুলো? পদ্মফুল 5-10। 5-10, কোনগুলো 5 কোনগুলো 10? আচ্ছা, এবছর যাত্রী একটু বেশি রয়েছে তো? বেশি। কেমন ভালো সেলটা হতো, কিন্তু ভিড়টা এমনই হয়ে গেল, কিছু ছিটকে গেল ওইদিকে। আচ্ছা, ওইদিকে হয়ে গেল বলে বিক্রিটা বেশি। দুটো হিসেব মতন 3টে ঘাট। বাটা ঘাট। কটা থেকে প্রেসার রয়েছে? প্রেসারটা হয়েছে ওই একটা থেকে রাত 1টা থেকে। এখানে মেনলি জল ঢালার নিয়মটা হচ্ছে একটা ঘট থাকে এবং ঘটের সাথে পদ্ম ফুল নিতে হয় মায়ের জন্য।
আর স্নান করার পর সেই ঘটে জল এবং পদ্মফুল নিয়ে যেতে হয় মায়ের মন্দির অবধি। দেখতেই পাচ্ছ সবার হাতে একটা করে ঘট এবং পদ্মফুল রয়েছে। এখন আমরা পৌঁছে গেছি শম্ভু চট্টোপাধ্যায় তথা সাধুঘাটের সামনে। এখন বাজে ভোর 5:11। সবাই বলছেন অন্যান্য বারের তুলনায় কিন্তু এবারে ভিড়টা একটু বেশি রয়েছে, মানে 2024-এর পুজোটায় কিন্তু বেশ ভালো ভিড় হচ্ছে। অনেক দর্শনার্থীরা আসছেন, অনেক ভক্তগণেরা আসছেন, অনেক জলযাত্রী আসছেন যারা কিন্তু স্নান করে মায়ের জন্য, মায়ের বেদিতে জল দেওয়ার জন্য এখান থেকে ঘটি করে জল তুলে নিয়ে যাচ্ছেন। আর এবারে কিন্তু ডন্ডি যাত্রীও কিন্তু অনেক দেখতে পাচ্ছি। এখন এসে গেছি ঘাটের সামনে, এখানে স্নান করছেন অনেক যাত্রীরা। দেখাবো তোমাদের সবকিছুই। আর এখানে দেখতে পাচ্ছ জল পুলিশও কিন্তু রয়েছে সিকিউরিটির জন্য, দেখতে পাচ্ছ গার্ড দেওয়া রয়েছে। আস্তে 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 তো দেখলে প্রচুর জলযাত্রী এসছেন যারা কিন্তু এখানে এসে স্নান করছেন আর এখান থেকে জল তুলে নিয়ে যাচ্ছেন মায়ের মন্দির অবধি। মূলত এই সাধুঘাট আর পাশে যে 12 মন্দির ঘাট রয়েছে, মানে দ্বাদশ মন্দির যে ঘাট রয়েছে শিব মন্দির ঘাট, সেখান থেকে কিন্তু অনেকেও আবার জলযাত্রী আছেন যারা ওখান থেকে জল নিয়ে যান। চলো এখন এখান থেকে মন্দির অবধি যাবো আর দেখবো কেমন কি ভিড় রয়েছে। এমনটা কথিত রয়েছে যে গঙ্গা স্নান করার পর এবং ঘটিতে জল তোলার পর মায়ের মন্দির অবধি যাওয়ার যে ডিস্টেন্সটা, যাওয়া পর্যন্ত কিন্তু কোনো রকমভাবে রাস্তায় কথা বলা যায় না, এরমভাবে নাকি কথিত আছে, আমিও শুনেছি। আমি 3 বছর জল ঢেলেছি এই মায়ের মন্দিরে। এই বছর এসেছি শুধু তোমাদের সাথে শেয়ার করতে যে কেমন কি হয় এখানে ভিড় এবং কত মানুষের আগমন ঘটে এই পুজোর আগের দিন। আমি আমাদের ভলেন্টিয়ার এবং পুলিশ প্রশাসনের কাছে আবেদন করব যাতে এই মহিলা লাইন যাতে সুস্থভাবে তার দিকে সজাগ দৃষ্টি রাখা। আপনার বাড়ির লোক দীর্ঘক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছে। সামনে
বাপিয়া সাহা আপনার পুত্র ঔষধ আপনাদের সামনে চলে আসুন। লিখিত অধিকারী আপনি সেখানে যাবেন। তো গাইস মন্দির চত্বর থেকে বেরিয়ে চলে এসেছি, এখন বাজে 6:30। এখন যাচ্ছি বাড়ির দিকে। তো আজকের ব্লগে তোমাদের দেখিয়ে দিলাম শকুন্তলা মায়ের কেমন কি জলযাত্রী আসে বা দণ্ডি যাত্রীরা আসেন। বিশাল ভিড় হয়, বিশাল ভিড় হয় প্রত্যেকবার। তো আমরা নিজেরা দেখি, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আজকে ব্লগটা এখানে শেষ করবো। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, তোমাদের মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিও, ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, বাই 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 বাই।